لا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا وإمامنا ومولانا محمدا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وعن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لذلك ولا تكون الخامس فتهلك وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خانہ کعبہ کا منظر اے خدا دکھا دے مجھے مکہ و شہر مدینے کو دکھنے دے مجھے بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ومقامات مبارك کی زیارت ہو نصیب جس میں رحمت بے شمارا دیکھنے کو دے مجھے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا سیراب کر آب زمزم سے مجھے
इस्तिलाम हजर अस्वद से मसरत कर मुझे बलगल उला बिकमालिही कसबत दुजा बिजमालिही हसनत जमीउ गिसालिही सल्लु अलैहि व आलिहि गुंबुद खजरा दिखा दे अवर रोज़ा अतहर मुझे दरमियान कब्र मिंबर गिड़गिड़ाने कूदे मुझे बलगल उला बिकमालिही कसबत दुजा बिजमालिही हसनत जमीउ गिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। महतरम আজকুরি দিনী জলসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত কাবিলে কদর হজরতে উলামায়ে কেরাম, মুরব্বী সাহেব হল, আমার জওয়ান ভাই নকল আর পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত আমার মা বই নকল, আপনার খেদমত পয়লা আরজ আমার নবী দিয়ে ফরমাইছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। ফসাদর জবানাত এক সুন্নতর উপরে আমল করলে 100 শহীদর সওয়াব পাওয়া যায়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার মজলিসও সাহাবায়ে কেরাম হল বইতে সময় টান টান সামনে জায়গা খালি রাখতা না, পিছন দিকে খালি রাখতা। মাথি কেন বুঝছেন নি আপনারা শুনছেন? যদি বুঝেন নেব ভাই, তে যার যারি পিছে দি না চাইয়া যার সামনে যে জায়গা আছে খালি জায়গা ওখান ফয়লা পুরা করিলাই। আর যে ভাইয়াই নকল দাঁড়াইল আসেন বুয়াত আপনার উবাত এনতান খেদমত আরজ থাকব, ইন কোরআন হদিসর আলোচনা বুজুর্গ হলে করবা। আর আসল অনুষ্ঠান খতমে বুখারী শরীফ। আর সুদূর কলিকাতার থাকি আগত আলহাজ হজরত মাওলানা নাসির উদ্দিন চাঁদপুরি মদ্দাজিল্লুল আলী তাইন রইয়া গেছেন। আর আসল অনুষ্ঠানও রইয়া গেছে। এর লাগি আমরা হিনো দাঁড়াইয়া বাজারও ঘুরা ফিরা না করিয়া সারা মজলিসও আবার চেষ্টা করি ইনশাআল্লাহ। আর আমি এক হদিস পড়েছি যে নবীজির এই হদিসের উপরে আমল করতাম। মাতিক নেই মনে হয় বুঝছই না খরর যারা ভাইয়াই, যদি বুঝতা তাহলে তো আপনার সামনে জায়গায় নেন খালি রইল না। অনেক আমি কইছি আপনি বয়ার সময় সামনে খালি জায়গা থাকতো না, পিছন দিকে খালি জায়গা থাকতো। মাতিকান বুঝছেন নি আপনারা? তে আমার হো খরর ভাইয়েন এরা আগর জায়গায় কেন খালি খালি জায়গায় কেন পুরা করেন নাকি? তে তো বুঝা যার মাত মনে হয় বুঝছেন না। এর লাগে আমি কই আর আপনার আমার সামনে খালি জায়গা থাকতো না, পিছন দিকে থাকতো। ও যারা আসি মজলিস সারা আগে দিয়া গই যাই। ইয়া আল্লাহ, অতটা খাওয়ার পরে বুঝা গেছে না, আগে দিয়া গইলে বুঝা দিব মনে হয় কইলে। আগে দিয়া গা সারা গা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমি কোরআনে করিমার এক আয়াতে করিমা আর সঙ্গে এক হাদিস তিলাওয়াত করছি। আর আজকের জলসা আপনারা জানেন এক মুদরসার জলসা। এই বহুত পুরানা এক মুদরসা ইকান দারুল হদিস। আপনার হদিসের কিতাব হল পড়ানি হয়, তফসির হল পড়ানি হয়। আমার ভাই হল এই যে দুনিয়ার জমিনও মাদারিসে ইসলামিয়া যদি থাকে না, তাইলে ইসলামও থাকতো না, মুসলমানিও থাকতো না।
ইভেন দুনিয়ায় কেন আল্লাহ কায়েম আর দাইম রাখতা নাই। কারণ হাদিস শরীফ আইসে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা, যখন একটা মানুষও এই দুনিয়ার জমিনও আল্লাহ আল্লাহ খনেওয়ালা থাকতা নাই, তখন বলে আল্লাহ দুনিয়ায় কেন আর রাখতা নাই। তাহলে এই আল্লাহ আল্লাহ খনেওয়ালা আমরা আর বাড়ির দ্বারর এলপি স্কুল, এমই স্কুল, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি, কলেজ, ইউনিভার্সিটি ও অর্থাৎ পড়িয়া আল্লাহ আল্লাহ কইন বলা নাই যে কিছু মাত্রকে আমার লাগে ও অর্থাৎ আমরা বাড়ির দ্বারর স্কুলও পড়িয়া আল্লাহ আল্লাহ কইন না, খানো পড়িয়াই কইন, ও জাতীয় মাদ্রাসা পড়িয়াই কইন নি না না। তাহলে এই মাদ্রাসা যদি কায়েম থাকে আল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনও জিন্দা থাকবো, আর আল্লাহ দুনিয়া ওখানো কায়েম আর দাইম রাখবা হকে সুবহানাল্লাহ। এর লাগিয়া ইটা মুদরসার জরুরত আছে নি না না। এই দুনিয়ার জমিনও জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ হিজরতর আগে আপনার সফা ফাড়র দ্বারো হজরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক গড় আসলো। এই গড়ের মাঝে দিনই আপনার আলোচনা করতা, আপনার শিক্ষা দিতা, যার কারণে এই ফয়লা মুদরসা হইল কি মুদরসায় দারে আরকাম। এই দারে আরকামের মাঝে আপনার নবী দিয়ে শিক্ষা দিতা। এরপরে হইতে আস্তে আস্তে মদিনাত তাকিয়া কিছু মানুষ যখন আওস গোত্রর আইলা, আল্লাহ রসুলে কলমার দাওয়াত দিলা, ইসলামর দাওয়াত দিলা, দেবার পরে দুইজন সাহাবিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। একজনের নাম হইল আপনার আসহাদ ইবনে জুরারা, আর দুই নম্বর এর নাম হইল যকওয়ান ইবনে আবদে কয়েস। এই দুইজনে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। এরপরে আবার বাদর বছর হজ আইলা আওস আর আপনার খজরত গোত্রর মানুষ, এরারেও ইসলামের দাওয়াত দেবার পরে কইতরা প্রায় 10 জনে আপনার ইসলাম ধর্ম গ্রহণ করিলেইছেন হকে সুবহানাল্লাহ। এই 10 জনে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলা, তখন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা যে তুমি তাই মদিনাত গিয়া আপনার প্রাতিষ্ঠানিকভাবে ইসলামের দাওয়াত দেবা আরম্ভ করো। তখন তারা উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, আমরা আর আওস আর খজরত গোত্রর কারণে আপনার এই দুই গোত্রয় 120 বছর তাকিয়া আপনার মলমালিন্য চলিয়া আর যুদ্ধ চলিয়া একটু শান্ত না হইলে আমরা আপনার এই প্রাতিষ্ঠানিকভাবে ইসলামর দাওয়াত দেওয়া সম্ভব হইত না। ও আপনার এর পরের বছর আরও কিছু সাহাবি অকল আইলা, আরও কিছু আপনার আওস আর হজরত গোত্রর মানুষ আইলা, জমরায় আকবার দ্বারো কইতরা প্রায় 12 জনে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। করিয়া গিয়া এই মদিনার জমিন আস্তে আস্তে যখন শান্ত হইল, দরবার দিয়ান যখন এক লাইনের ভিতরে গেল, তখন বলে আপনার হজরত আসআদ ইবনে জুরারার বাড়ির আপনার ইসলামী আলাপ আলোচনার ব্যবস্থা করা হইল। এই হিসাবে দেখা যায় এই ইসলামর দ্বিতীয় মুদরসা হইল দারে আসআদ ইবনে জুরারা। এরপরে যখন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করিয়া মক্কা শরীফ থেকে মদিনা শরীফ তশরিফ নিলা, এই মদিনা শরীফ তশরিফ নেবার পরে কইদরা আসহাবে সুফা অর্থাৎ এই মসজিদে নববীর মাঝে ইউনিভার্সিটি খুলিলা। যে ইউনিভার্সিটি পড়াশোনা যে সাহাবায়ে কেরাম হলে করতা, এরারে আসহাবে সুফা হইত। আর এইভাবে ইসলামের প্রচার আর প্রসার যখন এই দুনিয়ার জমিন আরম্ভ হইল, কইদরা এই প্রাথমিক অবস্থাত মসজিদ হল বনল, আর এই মসজিদ হলর ভিতরে ইসলামর আপনার আলাপ আলোচনা দিনই আপনার মুআমালা তখন আরম্ভ হইল। শেষ পর্যন্ত কইদরা এইভাবে চলিয়া যখন উমর ইবনে আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন হইলা, এই উমর ইবনে আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে এই ইসলামের প্রচার আর প্রসার ব্যাপকভাবে দুনিয়ার জমিনও আরম্ভ লাগলো। তাই এই সময় মাদারিসে ইসলামিয়ারে এমন গুরুত্ব দিছ, কিতাবের মাঝে লেখরা এক এক শিক্ষক হল বেতন বলে সেই সময়
100 স্বর্ণ মুদ্রার আশরফি নির্ধারণ করছেন। সুবহানাল্লাহ। আজ যদি আস্থা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর সারা কৌমি মুদরসার আসাতিজায় কেরাম অখলর বেতন রে হিসাব করা হয়, মনে হয় 100 স্বর্ণ মুদ্রার সমান হইতো না। ওই মনে কোন চাই এই তখনকার যুগের 100 স্বর্ণ মুদ্রার ভ্যালুয়েশন আজকুর যুগ আপনার 20 লাখ টাকার কম হইতো না। যত কৌমি মুদরসা আছে এই হাইলাকান্দির জমিনও সারা যদি আপনি এরার বেতন রে পারিশ্রমিক রে হিসাব করেন, আমার মনে হয় না 20 লক্ষ টাকা হইব। ওই বনি পঞ্চায় হইতো না। কিন্তু হজরতে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহে জানে পঞ্চম খলিফা হওয়া হইতো। এই ইসলামের প্রতি কি পরিমাণ আপনার দরদ আসলো, কইদরা এই ইসলামী খাজানার মাঝে তার নিজস্ব যা সম্পদ আসলো সারা বলে আপনার ইসলামী খাজানার মাঝে দিলেই সই। এর ভরে যখন তাই বেমার ভরলা, বেমার ভরার পরে এখানে উঠার সম্ভব নাই, ওলা অবস্থাত পৌঁছি গেছই। কিছু বন্ধু বান্ধব হল থান দাঁড়ো গেলা আর গিয়া গসব ফরি ফরি কইলা সাপ আপনি যে পরিমাণ লম্বা বেমারি বঞ্চই আমরা ডর করে আর মনে হয় আপনি উঠবা কিনা। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আপনার সায় সম্পত্তি বাগান যা কিছু আসলো ইসলামী খাজানার মাঝে যে জমা দিলেইলা, আপনি যদি এই মুহূর্তে মারা যায় আপনার আওলাদিতা তো ফতর ফকির হইবা, এরার লাগি তো কিচ্ছু দুনিয়ার জমিন আপনি রাখলা না। ওই সময় থাইন হইলা পাই হল আমারে দরিয়া তুলা মারো। ও থাইন বলে আপনার উঠার ক্ষমতা নাই, তানে দরিয়া তুলা মারলা। তুলা মারার পরে আল্লাহর বন্দায় উঠিয়া কইলা ওহুয়া ইয়াতাওয়াল্লা সালিহিন। কোরআনে করিমের এক আয়াত পড়িয়া কইলা রে ভাই হল আল্লাহ তাআলা কইতরা যারা নেককার হইবা আল্লাহ ওয়ালা দুনিয়ার জমিনও বনবা, এরার জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা থাকবা। সুবহানাল্লাহ। আমার 13 জন ছেলে, আমি এরার লাগি গাড়ি বাড়ি দন দৌলত কিচ্ছু রাখছি না, এ কথা খান সত্য। কিন্তু আমার 13 ছেলেরে আমি দিনদার বানাইছি, আমার 13 ছেলেরে আমি কোরআন শিক্ষা দিছি, আমার 13 ছেলেরে আমি আপনার এই দুনিয়ার জমিন কোরআন আর হাদিসের শিক্ষায় শিক্ষিত বানাইছি। আমার ইয়াকিন আর বিশ্বাসিকতা আছে আমি যদি মারা যাই আল্লাহ তাআলা তারা জিম্মাদার বনবা, তারা বুকা মরতা নাই। আর আমি মরার পরে আমার আওলাদ দখল যদি বদ্দিন হয়ে যায়, না ফরমান হয়ে যায়, এহেন বদ্দিন না ফরমান রখলর লগে দন থইয়া যাইতাম। ইতার লাগি আল্লাহ আমার দুনিয়ার জমিন দিছইন না। আমারে আল্লাহ এই দায়িত্ব দিয়া দিছইন যে আমার আওলাদরে আমি দিনদার বানাইয়া থইয়া যাই আর কি না। মুসলমান বালা করে তোরা চিন্তা করুক কাছাই, আমরা একদিন ই চিন্তা হয়নি আমার আওলাদ গুরে দিনদার বানাইয়া থইয়া যাই আর নি। আমরা চাই আমার ছেলে গুরে চাকরিয়ান বানাইয়া থইয়া দিতাম পারি আর নি, বালা ব্যবসায়ী বানাইয়া থইয়া যাইতাম পারি আর নি, সম্পদের মালিক বানাইয়া থইয়া যাইতাম পারি আর নি। ও চিন্তা আমরার ভিতরে থাকে, কিন্তু আওলাদরে দিনদার বানাইয়া নেককার বানাইয়া থইয়া যাইতাম পারি আর কিনা এই চিন্তা আমরার আসেনি নাই। আমার ভাই হল ও উমর ইবনে আব্দুল আজিজের সময় ব্যাপকভাবে ইসলামের প্রচার আর প্রসার যখন আরম্ভ হইল, এই আপনার খৈদরা তারিক ইবনে জিয়াদ হইয়া আল্লাহর এক বান্দা ভূমধ্য সাগর পার হইয়া আপনার স্পেনের জমিনও গেছেন। এই স্পেনের জমিন রে জয় করিয়া খৈদরা 711 খ্রিস্টাব্দ থাকিয়া আমরা 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 8 বছর এই ইসলামী শাসন এই স্পেনের জমিনও চলছে। সুবহানাল্লাহ। এই আপনার এর ভিতরে তারিক ইবনে জিয়াদ যখন স্পেনের জমিনও গেছেন, সেই সময়ের ভিতরে আপনার মোহাম্মদ ইবনে কাসিম এই ভারতবর্ষের মাঝে আপনার সিন্ধু প্রদেশ আইয়া জয় করছেন। আর এই যে জয় অব্যাহত রইয়া রইয়া শেষ পর্যন্ত এই ভারতবর্ষ একবার মুসলমান হলর ক্যাপচারে আইছে। আপনার মুসলমান হলে ব্যবসা বাণিজ্য করিয়া শেষ পর্যন্ত এই শাসন ক্ষমতা পর্যন্ত তারার আত লইয়া গেছে গিয়া। আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, তখন যে এই ভারতবর্ষের মাঝে
12 লাখ মুদরসা আসলো। এই মুদরসাগুলা সরকারিও নাই, কৌমিও নাই, আপনার সরকারে কোনো অনুদান দিত না এবং আপনার পাবলিকেও কোনো চান্দা দেওয়া লাগতো না। আপনার এই মাদারিস অক সম্পত্তি ওখানে আসলো। এই অক সম্পত্তির মাধ্যমে 12 লাখ মুদরসা ভারতবর্ষের মাঝে চলত। সুবহানাল্লাহ। আবার ভাই হল এই সময় ইংরেজে যখন শাসন ক্ষমতা তারা তো নিল, তখন আপনার ডাইরেক্ট মাদারিসে ইসলামিয়া হল বন্ধ করছে না। 12 লাখ মুদরসার অক সম্পত্তি যে আসলো, এই অক সম্পত্তির বাদে করিলেইল। এখন চিন্তা করুক গা, এখন অক সম্পত্তি যেথায় মাদ্রাসা চলে, এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে মাদ্রাসা এখন চলতো কিলা? অটোমেটিক বলে এই 12 লাখ মুদরসা এই ভারতবর্ষ থাকি এবলিস্ট হয়ে গেল, এখানে বিস্মার হয়ে গেল। আমার দোস্ত হলার বুজুর্গ হল এই সময় আপনার দিল্লির আপনার খলিখাতার জমিনও শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য এক ছাত্র আসলা আপনার মুল্লা মাজদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এই চিন্তা করলা আপনার মাদারিসে ইসলামিয়া নাই, তখন আল্লাহ আল্লাহ হিকার কোনো ব্যবস্থা নাই, কোরআন হাদিসের আপনার ব্যবস্থা নাই। আস্তে আস্তে এই ভারতবর্ষর আপনার ইসলাম বিদায় নিব আর মুসলমান হয়ে আল্লাহ আল্লাহ খাবার দিবা, এই আপনার দুনিয়ায় কেন আর কায়েম আর দাইম রইত নাই। ও আপনার লর্ড ওয়ারেন হেস্টিংসের লগে মিলিয়া কিছু ময়মুরব্বী অকল লইয়া কইলা যে তোমরা আমরার 12 লাখ মুদরসারে ধ্বংস করছ, এখন এরে নবা আমরারে অন্তত পক্ষে তোমরার খরচেও একটা মুদরসা প্রতিষ্ঠিত করিয়া দেও, তাহলে আমরার ছেলেরা কোরআন হাদিস পড়িবা, দিনদার বনবা, আল্লাহ আল্লাহ করবা। ও লর্ড ওয়ারেন হেস্টিংসে এই কথা মানিয়া 1781 খ্রিস্টাব্দে কইদরা আপনার খলিখাতা আলিয়া মাদ্রাসা সরকারিভাবে প্রতিষ্ঠিত করিয়া দিল। কিন্তু উদ্দেশ্য আপনার মুসলমান হলর কোরআন আর হাদিস শিকার নাই। যদিও বানা আপনার প্রতিষ্ঠা করছে এই খলিখাতা আলিয়া মাদ্রাসার আপনার প্রিন্সিপাল বানাইছে এক খ্রিস্টান বেটারে। এখন কোরআন হাদিসের মুদরসার প্রিন্সিপাল যদি খ্রিস্টান হয় তাহলে এই মুদরসার কেমন আপনার কোরআন আর হাদিস শিক্ষা দেব হইব? বলা করে চিন্তা করুক আমার ভাই। এখন আমার দোস্ত হল আর বুজুর্গ হল এরপরে এই শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর সুযোগ্য পুত্র আপনার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী যখন দেখলা এই ভারতবর্ষের মাঝে বিভিন্ন ধরনের আপনার শয়তানি আরম্ভ হইল, মুসলমান অখলর উপরে নির্যাতন আরম্ভ হয়েছে, তখন আপনার মুসলমান টিকা সম্ভব হইত নয়। ও আপনার এই ইংরেজ এই ভারতবর্ষ থেকে বিদায় দিবার লাগিয়া আমার ভাই হল আপনার এক ফতোয়া জারি করলা। আর এই ফতোয়ার মাঝে কইলা ইংরেজের বিরুদ্ধে এই ভারতবর্ষর আপনার ভারত উপমহাদেশের সারা মুসলমান হল লাগি ফরজ হইল গিয়া এই আপনার ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা। কইয়া ফতোয়া দিলা, কইলা একটা মুসলমানও আপনার জান লইয়া বাসা যাই দিত নাই এই আপনার খ্রিস্টানের বিরুদ্ধে যদি আপনার এই ইংরেজের বিরুদ্ধে যদি জিহাদ করে না, ও বলে এই প্রথম স্বাধীনতার ঘোষণা আপনার এই ফতোয়ার মাধ্যমে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী আপনার এই ভারতবর্ষের মাঝে ফয়লা আরম্ভ করছেন। তখন কোনো অমুসলমান আসলো না। এরপরে তো তারা যোগ দিছে আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল যখন আপনার এই মুসলমান হল ইংরেজের বিরুদ্ধে খেপিয়া উঠলা, তখন তারা চিন্তা করলারে ব্যাপারটা কিটা। আমরা এই সময় ওই যে খলিখাতা আলিয়া মাদ্রাসা আপনার উস্তাদ হল ছাত্র হল এরাও বলে আপনার ইংরেজের বিরুদ্ধে জিহাদ করার লাগে প্রস্তুত হইয়া ময়দানও নামি গেলা। তখন আপনার ইংরেজে চিন্তা করলো আমরা আপনার পয়সা দিয়া মাদ্রাসা চালাইয়া আর আমরার নুন খাইয়া আমরার বিরুদ্ধে তারা আপনার জিহাদও খাড়া হইছেন। ও মুদরসারে
আগেও আপনার উদ্দেশ্য ভালো আসলো না, এখন এই মুদরসারে ধ্বংস করতে করিয়া আপনার মিশকাত শরীফ হাদিসের কিতাব, বাইজাবি শরীফ, জালালাইন শরীফ, আপনার তাফসীরের কিতাব, আপনার এইগুলারে আপনার সিলেবাসটা কি হরাই দিলেইছে। এরপরে জানাই দিছে আপনার ইংরেজিতে শিক্ষা যারা গ্রহণ করবা এরারে শিক্ষিত গণ্য করা যাইব, আর আরবি, ফার্সি, উর্দু, বাংলা এই সমস্ত ভাষায় শিক্ষা গ্রহণ করলে এরারে শিক্ষিত গণ্য করা ওইতো না হইয়া আপনার এক অডিয়েন্স জারি করলো। আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল। এরপরেও দেখা যায় ইংরেজের বিরুদ্ধে জিহাদ যেটা শুরু হয়েছে এগুলোর মাঝে কোনো কমতি নাই। আপনার এই ওলামাই কেরাম আর ছাত্র হল এরাও আপনার সমানভাবে এই আপনার ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের মাঝে জাফিয়া পড়লা। আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল। এই সময় বলে আমার দোস্ত হল আপনার 1863 খ্রিস্টাব্দে তখন কয়েক লক্ষ কোরআনে করিমরে তারা আপনার জ্বালানি আরম্ভ করলা। এই কোরআন পড়িয়া আপনার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ফতোয়া দিছেন। এখন ও কোরআন পড়িয়া তো আমরা বিরুদ্ধে তারা জিহাদ ঘোষণা করছে, এই কোরআন আর হিন্দুস্তানের জমিনও রইতে দিতাম না কইয়া আপনার কয়েক লক্ষ কোরআনে করিমরে বলে জ্বালা। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল। এরপরেও শেষ নাই, আপনার 1863 খ্রিস্টাব্দ গিয়া 66 খ্রিস্টাব্দর ভিতরে 14,000 কেরাম হল, 1-2 নাই, 1-200 নাই, 14,000 উলামায়ে কেরাম হলরে খেয়রে গাছর লগে লট খাইয়া, খেয়রে গুল্লি করিয়া দিল্লির জমিনও কইদা বস্তার ভিতরে জিন্দা উলামায়ে কেরাম হলরে ঢুকা আপনার গুল্লি করিয়া আপনার এরারে হত্যা করা হইছে, শহীদ করা হইছে। আপনার 14,000 উলামায়ে কেরাম হলরে আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল। ওই সময় আপনার চিন্তা আইলো কিছু বুজুর্গ হলর যে এইভাবে যে ইংরাজে উলামায়ে কেরাম হলরে মারা আরম্ভ করলো, কোরআন হাদিসে জ্বালানি আরম্ভ করলো। একদিন তো এই ভারতবর্ষ উলামায়ে কেরাম শূন্য হয়ে যাইবা, কিতাব ব্যবস্থা নেবা যায়। ও তবি রহমতুল্লাহ আলাইহি আরো 5 জন অনুষঙ্গী লইয়া এক মিটিং করলা, আপনার বিকল্প এক মুদরসা কিলা প্রতিষ্ঠা করা যায়। মিটিং করিয়া যার জারি আপনার গড় গেলা, সিদ্ধান্ত ঐক্যমত হইল না, আপনার কিলা হইতো বা খানো হইতো। ও আপনার ই লগে আসলা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাই, ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাই, মৌলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, জুলফিকার সাহেব রহমতুল্লাহ আলাই, হাজি আবিদ হুসাইন রহমতুল্লাহ আলাই, আপনার ফজলুর রহমান উসমানী রহমতুল্লাহ আলাই, ওলা 6 জনে এই মিটিং করিয়া যার জারি গড় গিয়া ঘুমাইছেন। রাইতে স্বপ্নে হজরত মৌলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখেন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসবিহ আনছেন, আর আনিয়া কইতা ও রফিউদ্দিন তুমি তাই যে মুদরসা বানাইতাই আপনার প্লেন প্রোগ্রাম করছো, আমি ও লাঠি দি দাগ দিয়া যাইয়া আমার দাগে দাগে তুমি তাই এই মুদরসারে প্রতিষ্ঠিত করিও। সজা গইয়া বিয়ানে চিন্তা থল্লা কিতাবে আফার বা কি সঙ্গী সাথী হলরে গিয়া কইলা ভাই আইন আমি রাই স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দেখলাম, আর আপনার ওলা দাগ দিয়া দিছেন, দেখো দেখি চলো সাইন। আপনার সারা যাবার পরে নবী জালালাটি দাগ দিয়া গেছলা, রেখা রেখা আপনার টানি টানিয়া দিছলা, আপনার সেই দাগ এখনো রইয়া গেছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল ও কইতরা এই নবীদের আপনার রেখা টানা যে এই দাগে দাগে দারুল উলুম দেওবন্দরে প্রতিষ্ঠা করা হয়েছে। সুবহানাল্লাহ। এই দারুল উলুম দেওবন্দরে অনুসরণ করিয়া আজ পৃথিবীর যত মাদারিসে ইসলামিয়া আছে, কওমি মুদরসা আছে, সারা এই দারুল উলুম দেওবন্দরে অনুসরণ করিয়া প্রতিষ্ঠা করা হয়েছে। আর এই দারুল উলুম দেওবন্দর প্রতিষ্ঠাতা যদিও বাহ্যিকভাবে কাসিম নানতবী মূল, এরপরে মৌলানা রফিউদ্দিন সাহেব, জুলফিকার আলী সাহেব,
আপনার হাজি আপনার আবিদ হুসাইন সাহেব, এরপরে ফজলুর রহমান সাহেব, আপনার এরা ইয়াকুব সাহেব, যদিও কিন্তু আধ্যাত্মিকভাবে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করছেন। আর এই দারুল উলুম দেওবন্দে অনুসরণ করিয়া আপনার এই দুনিয়ার জমিনও সারা কওমি মুদারসা কক্কে সুবহানাল্লাহ। এখন যদি আপনার মাদারিসে ইসলামিয়ার লগে আপনার আমার দিলি সম্পর্ক হয়, তাহলে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে সম্পর্ক হইল। এর লাগিয়া আমি হাদিস পড়েছি, নবী যে ফরমায়েন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন, প্রত্যেক মুসলমানের লাগি উচিত হইল কোরআন আর হাদিস শিক্ষা গ্রহণ করিলেইতাম, সারায় পড়িলেইতাম। কইরা যদি আমরা সারা পড়িতাম পারি না, আও মুতাআল্লিমান আপনার বাকি সারা পড়াত বলে লাগি যেতাম, তাও যদি সম্ভব হয় না, আও মুস্তামিআন কইরা যে কোরআন আর হাদিস যারা দুনিয়ার জমিনে পড়িছে এরার কথাবার্তা অনুযায়ী দুনিয়ার জমিনে চলতাম। আপনার হয় কোরআন পড়িতাম, না পড়াত লাগতাম, আর না হয় যারা পড়িছইন এরার কথা মতো এই দুনিয়ার জমিনও চলতাম। এখন আমরা কতজনে পড়িলাম, আর কতজন পড়াত লাগছি, আর কতজন আপনার উলামায়ে কেরাম অখলর কথা মতো দুনিয়া চলি। আমরা যার জারি আতে 3.5 হাত, আপনার উলামায়ে কেরাম অখলে একদিকে আর আপনি আর আমি একদিকে। ও এরপরে নবী দিয়ে ফরমায় আও মুহিব্বান লিজালিক, আপনার এরার লগে দিলি মায়ার মহব্বত খান তুমি রাখতায়। এই সাইর অবস্থায় দুনিয়ার জমিন ইমানদার হল তুমি থাকা লাগবো। 5 নম্বর অবস্থা যদি পৌঁছি যাই, নবী দিয়ে ফরমাইতরা তুমি হালাক হইবা, ধ্বংস হইবা, বরবাদ হইবা। এখন আলিম হইলাম না, আলিমত লাগলাম না, আর আর কথা শুনি না, এরার লগে দিলি মায়ার মহব্বত খান রাখিও না। আপনি আর আমি আল্লাহ রসুলের হদিস মতো কইতরা আপনি আর আমি বরবাদ হইব, ধ্বংস হইব, আমরা আপনার নাজাত পাবার কোনো লাইন থাকতো না। এর লাগি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা এক আলিমরে যদি আপনি সালাম দেন, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সালাম দিলাই, এক আলিমর লগে যদি মুলাকাত করো, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মুলাকাত করলাই, এক আলিমরে যদি দাওয়াত খাওয়াও, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দাওয়াত খাওয়াইলাই, মান সাল্লা খালফা আলিমিন তাকিন ফাইন্নামা সাল্লা খালফা নবীন আও কামা কালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি ফরমায় এক আলিমর ঘরে যদি আপনি নামাজ পড়েন, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে নামাজ পড়িলাই। হাদিস রে বাবা এটা। এর লাগিয়া আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, আলিম হলর সম্মান যদি দুনিয়ার জমিনে দেও না, এই দারুল উলুম দেওবন্দ এই প্রতিষ্ঠা আধ্যাত্মিকভাবে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার খরচই। আর দেওবন্দে দেও শব্দের অর্থ জিন, আর বন্দ অর্থ বন্দি করা। আপনার আমিন ফালনপুরীর আপনার হাওয়ালা দিয়া আপনার কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি দারুল উলুম দেওবন্দর খেও কইছেন আপনার মহতমি মাসলা 52 বছর, আর খেও কইছেন 25 বছর দারুল উলুম দেওবন্দর আপনার মহতমি মাসলা তাইনে হইতরা। এই দারুল উলুম দেওবন্দ যে দেওবন্দ নাম হইল মালদ্বীপের মতো ঘটনা হইতরা। আপনার এই এলাকাত বলে মুসলমান বলতে একটা মানুষও আসলা না, সব ও মুসলমান হল আসলা। হঠাৎ এটা বহুত বছর আগে এক মুসলমান ভাই কোন কারণবশত অন্য আইয়া এক ও মুসলমান ভাইয়ের মেহমান বলে হইছে। আর মেহমান ওয়ার পরে আমার দুস্থ হল আর বুজুর্গ হল হইতরা রাইত হঠাৎ বুধবাই চিৎকার ও বারইয়া মেজবান রে কইলা বলে কিতাবে আবার সিল্লা সিল্লি কিতার লাগি। ওই সময় মেজবানে কইলার বা মেহমান ভাই আমি কিতা কইতাম তোমারে, আমরার ইনো বৎসর একবার এক মেলা হয়, আর এই মেলার মাঝে নিকটে একটা মন্দির আছে, এই মন্দিরের মাঝে কুমারী এক মেয়েরে আপনার দেওয়া হয়, বাউনা দেওয়া হয়, আর বাদর দিন এই মেয়েরে আর টুকাইয়া পাওয়া যায় না। আই যে লটারি মতো আমার মেয়ের আপনার এই লটারির নাম উঠি গেছে। ও আমরা চিৎকার করিয়া খান্দিয়া যে মেয়েরও তো আর ঘুরিয়া পাইতাম না। তখন এই মুসলমান যে ছেলে হে কইল সাহেব এক কাম করুক করা, এই ফুলিরে না দিয়া আপনারা আমারে দিলাম কা। তখন এই কইলার আবা তুমি মেজবান আর আমার বাড়িতে আশ্রয় দিছি, আর তোমারে মারতাম ইকান আমার কিলা কিলা লাগে। তাই কইলা এরে হুনো
আমি মুসলমান, আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহর রাসূলের উপরে ঈমান আনছি। আজ যদি আপনার মৃত্যু আর কথা থাকে, দুনিয়ার জমিনের কোন মানুষ আমার বাঁচাইতে পারত না। আর আমার যদি মরার হুকুম আজ না থাকে, দুনিয়ার জমিনের কোন মানুষ আমার মারতে পারত না। একই আর বিশ্বাসিকতা আমার আছে। তুমি আপনার এক কাম করো, তোমার মেয়ের পোশাক আমারে ফিন্দাও, আর আপনার এই ফিন্দাইয়া এই মন্দিরের ভিতরে নিয়ে তুমি আমারে তৈয়াও। হাসাও বলে শেষ পর্যন্ত এই মুসলিম ছেলের আপনার শাড়ি ফিন্দাইয়া আপনার মন্দিরের ভিতরে নিয়ে তৈছই। সারা দেবার পরে তাই শাড়ি খুলিয়া আপনার ভিতরে তো ড্রেস রয়েছে, আপনার কোরআনে করিম তিলাওয়াত আরম্ভ করছই। কইদরা আয়াতুল কুরসি বলে তিলাওয়াত শুরু করছই। ওই সময় বুধবাইলা আপনার এক জাদুর মতো এক জিনিস আপনার মন্দিরের দিকে আর তাই তিলাওয়াত করতরা মন্দিরও আইয়া ধাক্কা খাইছে, খাইয়া আবার হরি গেছে গিয়া, আবার আইছে, আবার ধাক্কা খাইছে, আবার আইছে, আবার ওলা কয়েকবার আপনার মন্দিরও ধাক্কা খাইয়া খাইয়া অটোমেটিক আপনার এই জাহাজ বলে না। সুবহানাল্লাহ। ও বাদর দিন গিয়া ইনো তো আপনার কোনো খেয়ে ফাইবার কথা নাই। এক ছেলে দেখা যায়, কইলা ওবা খাইল আমরা ইনো মেয়ে থইয়া গেলাম, তুমি এখান থেকে এইলাই? বলে জি না, আপনারা খাইল আমারও থইয়া গেছো, আমি ওলা আপনার মেয়ের সুরত ধরিয়া আইসলাম। ও শেষ পর্যন্ত কিতাবের মাঝে লেখরা আপনার রহমতুল্লাহ আলাইহি আপনার এর ভর তাকিয়া ইনো আর কোনদিন কুমারী মেয়েরে পাওনা দেওয়া লাগছে না। আপনার জিনরে বন্দি করা হয়ে গেছে। ও বলে আপনার দেহ বন হইয়া নাম সেই দিন থেকে প্রতিষ্ঠা করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, এই যে দারুল উলুম দেওবন্দে আপনার যারা প্রতিষ্ঠা করছলা, এরা তো বাহ্যিকভাবে আসল প্রতিষ্ঠাতা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর লাগিয়া এই জাতীয় মুদরসার লগে সম্পর্ক লাগাইলে তো আমি খাত আসলাম তাইন বানাই দারুল উলুম দেওবন্দ বানাইছই আপনার ইসলাম জিন্দা রাখার লাগিয়া। কিন্তু এই সময় এই এই ভারতবর্ষের মাঝে এই যে আন্দোলন চলে আপনার স্বাধীনতার আন্দোলন, এই আন্দোলনে থামাইবার লাগিয়া খৈদরা WW হান্টার হইয়া আল্লাহর এক বান্দা দি ইন্ডিয়ান মুসলমান হইয়া আপনার বই লেখা হইছে। ও বইয়ের মাঝে খৈদরা আমরা যখন মুসলমান হলরে কন্ট্রোল দেওয়া সম্ভব না, আমরা গদি আপনার ঠিকানি সম্ভব না, ওই সময় কিছু আপনার এই মুসলমান হলরে বড় অঙ্কর টেকা দিয়ে আমরা লইছি। আইজ দেলা মুসলমান হলে বিকি খায়, সেই যুগ আপনার কিছু মুসলমান হলে বিকি খাইছই। এর মাঝটা কি একজন নাম আমি হইয়ার না, এই নে কিতাব লেখছই ইলামুল আলাম বিয়ান্না হিন্দুস্তান দারুল ইসলাম। এই আপনার কিতাব লেখিয়া এই ফতোয়া দিছই আপনার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী আপনার ইংরেজের বিরুদ্ধে আপনার জিহাদ করা ফরজ হইছই। আর ই বেটায় ফতোয়া দিছে ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা হারাম। এখন দেখা গেল এই ফতোয়া দেবাইয়াও আপনার কোনো আসর হিন্দুস্তানের জমিনও করা যার না, মুসলমানদের থামাইল যার না। এর ভরে আরো একজন রে লইছই, লওয়ার ভরে এই নে কিতাব লেখছই আল ইকতিসাম ফি আল ইকতিসাদু ফি মাসাইলিল জিহাদ হইয়া এই নো ফতোয়া দিছই। আপনার কাম হইছে না, শেষ পর্যন্ত গোলাম আহমদ তারা নবী বানাইছই। আপনার নবী বানাইয়া ও কথা খোয়ানি লইছই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মতো আপনার জিহাদ করা ফরজ আসলো। আর আমি এখন নবী হইয়া খুইয়ার আল্লাহ আমার ওহী জানাই দিছই যে আপনার এই ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা হারাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল কোনো ইলিমে কোনো হিকমতে খাম হইছে না, শেষ পর্যন্ত এই ইংরেজ এই ভারতবর্ষ তাকে বাগা লাগছে। কিন্তু এর আপনার আরম্ভনি করছেন উলামায়ে কেরাম হলে, আর এই যারা করছেন এরাও আপনার দেওবন্দর প্রতিষ্ঠাতা এই মাদারিসে ইসলামিয়া কওমি মুদরসার আপনার উলামায়ে কেরাম হলে এই ভারতবর্ষ তাকিয়া ইংরেজ রে খাতাইছই। আই আপনি আপনার এই ভারতবর্ষর নাই, আপনি আরবি আপনার আমার আমরা আর এই তাও দেখানেওয়ালা আমরা কোনো বেটা হিম্মত করিও না, আমরা মাটি উঠরা, আমরা মরা, আমরা এই মাটির তলে আমরা রে রাখা হয়, আমরা রে উড়াই না, আমরা রে জ্বালা, আমরা রে এই ভারতবর্ষের
হয় এই মাটির লোকে আমরা সম্পর্ক এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল এই সম্পর্করে বহাল রাখতে হইলে আপনি আর আমি আপনার মুসলমান হল মাদারিসে ইসলামিয়ার লোকে আপনার জান দিয়া সম্পর্ক রাখা দরকার নি না আমার ভাই হল যখন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করিয়া মক্কা শরীফ থেকে মদিনা শরীফ তশরিফ নিলা গিয়া তখন কইদরা আব্দুল উজ্জা নামে আল্লাহর এক বান্দা ইনতান সাসারে গিয়া কইলা ও সাসা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো হিজরত করিয়া মক্কা শরীফ থাকিয়া মদিনা শরীফ গেলা গিয়া এন ব্যাপারে আপনার অভিমত কিতা খুব কাছাই তখন তার সাসায় উঠিয়া কইলা বাবারে এন মাত কথা চাল চলনে প্রবাহ নয় হাসাও এই মনে হয় আখেরি জবানার নবী তখন হে কইল চাচা তাহলে আপনি ইমান আনবানি কইল না বা এখন বাপদাদার ধর্ম এখান কিলা চালিব আপনার এতিম ভুয়া আপনার বাপদাদার ধর্ম ছাড়ি দিতামলি তখন আব্দুল উজ্জা কইলা চাচা আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করি লইছি তানে নবী মানি লইছি আর আমার আশা আসলো আপনিও যদি মানিলাই তাহলে দুইজনে ইসলামের প্রচার আর প্রসার করলা বলে চাচায় উঠিয়া কইলা তুন মুসলমান হই গেছ দি বলে দিও আমি মুসলমান হয়ে গেছি বলে মুসলমান হইলে তার পরিণাম কি তো হইব তুন জানোসরি বলে না জানি না বলে ওই যে তোর গড় দরজা সায় সম্পত্তি বাগান তোর বাপ তো ছোট থাকতে মারা গেলা এটা সারা আমি করিয়া দিছি এখন এক কাম কর মুসলমান যদিও আমার সারা তুন ঘুরাইয়া দে আপনার আব্দুল উজ্জা কইলা চাচা হাসাও দিলাইতামনি বলে তে মিশা কইয়ান নি বেটা ও কইলা দিয়া সারা নেবা গিয়া কইয়া বলে তাই রওনা দিলেইতা ও সময় আপনার চাচায় কইলা ওই শুনি যা বলে কিতা চাচা তোর গোত্র যে খাফড় সুফড় যেটা ইটা খার দেবা বলে এটাও তো আপনার দেবা বলে কিতা করতাম বলে তুমি যদি আমার কাছ থেকে যাস কি তাই আমার খাফড় লইয়া দেইতেনি আমার সারা খুলিয়া দে খইতেও বলে আপনার সারা খাফড় সুফড় খুলিয়া আমার ভাই এখন আমার দুস্থ হল আর বুজুর্গ হল আপনার উপস্থ রয়ে গেছেন উলঙ্গ হয়ে গেছেন আর এই অবস্থায় মার গেছেন মায় উলঙ্গ অবস্থায় দেখিয়া আপনার আই সব গুরিয়া কইলা বাবা রে তোমার ই কি অবস্থা ও হযরতে আব্দুল উজ্জা কইলা মাগো আমি ঈমান আনার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মানার কারণে আমার চাচা আয় সয় সম্পত্তি সারা নিছইন তো নিছইন আমার ভিন্নর কাপড় পর্যন্ত খুলিয়া নিছইন কি মায়ে কইলা বাবারে এখন তুন যে আমার কাছে আইলে আমি কিতা করতাম এখন চাচায় যদি ইকান খবর পায় তাহলে আমার উপরেও তো অ্যাকশন নিবাগি তখন আপনার আব্দুল উজ্জা কইলা মাগো আমি আপনার তোমার কাছে কোনো সাহায্য চাইয়ার না আর তুমি আমারে আপনার হেফাজত করতা ইটা কিচ্ছু লাগি আইছি না আমি মদিনার জমিনও যাইতাম নবীজির দ্বারখানো গিয়ে আজিতাম উলঙ্গ অবস্থা কিলা যাইব এখন অন্তত পক্ষে কিছু খাবারের ব্যবস্থা করিয়া দেও ওই সময় মায়ে কইলা বাবারে তোর চাচায় যদি বুঝ পাইন তাহলে আমারও ভাই দূর করবা আমার কাছে আপনার পর্যাপ্ত পরিমাণে খাবার দিতা মিলা কোনো ব্যবস্থা নাই এক কাম কর পারা কম্বল এখান আছে ওখান যদি নেস্তে নিতে ও বলে ওখান লইছই লইয়া ফিন্দার পরে দেখা যায় আপনার শরীরত আপনার ছত্রে আরো সারা ঘুরিছে না আটু উটু উদলা রইছে এই অবস্থায় কয়েকদিন কো রাস্তা অতিক্রম করিয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হুজরা মুবারকর সামনে গিয়া খাড়া হইছেন হঠাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির হইলা বাহির হওয়ার লগে লগে এই অবস্থার এক যুবকরে দেখিয়া কইলা তুমি খের বা কিতাল লাগি আইলা এখান থেকে আইছো ও হযরতে আব্দুল উজ্জা সারা ঘটনা কইলা খোয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাপড় ভিন্দিবার ব্যবস্থা দিলা আর কইলা আইজটা কি তোমার নাম হইল আব্দুল্লাহ আগে তো আসলো আব্দুল উজ্জা এখন তোমার নাম আমি রাখলাম আব্দুল্লাহ আসহাবে সুফার সাহাবায়ে কেরামকলর কাছে লইয়া গেলা আর গিয়া কইলা হে আসহাবে সুফার সাহাবায়ে কেরামকল তুমি দেন আব্দুল্লাহরে কোরআনে করিম শিক্ষা দেও বাদর দিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আইয়া আসহাবে সুফার কিছু সাহাবিয়া করে কইলা ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহর সিল্লানির কারণে আমরা তো ঘুমাইতাম পারি না
বলে কিতা কইয়াছিল্লা, বলে জুড়ে জুড়ে কোরআনে করিম তিলাওয়াত করই, এর কারণে আমরা ঘুমাইতাম পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, হে আসহাবে সুফার সাহাবায়ে কেরাম কল, তুমি তেনে কিনার বিশ্বাস করো এই আব্দুল্লাহ কোরআনে করিমের কারণে শুধু যে তার সয় সম্পত্তি ছাড়িছে ইলা কথা নাই, ফিন্নর কাপড় পর্যন্ত খুলিয়া আইছে। এই আব্দুল্লাহরে তুমি তেন চিল্লাইতে দেও, এই আব্দুল্লাহরে তুমি তেন জোরে জোরে কোরআন করিম তিলাওয়াত করতে দেও। সুবহানাল্লাহ কইয়া নবী যে তিলাওয়াত করলা, কইলা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাসূলে কইলা, আল্লাহ তাআলা কইতরা, ও নবী আমার বান্দার বান্দি করে জানাই দেও, কোরআনে করিমের মতো করুণা দয়া মায়া যারা জমিনও ফাইলেছে এরা ফালিয়া ফরাহু আনন্দ প্রকাশ করত, সিল্লা আপনার আব্দুল্লাহ আপনার জোরে জোরে কোরআনে করিম তিলাওয়াত করতা, তাই শুকরিয়া যে আপনার কোরআনের মতো নিয়ামত তাই পাইলেইছেন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই কোরআনে করিম যারা পাইছে, দিনই আপনার এই শিক্ষা যারা গ্রহণ করিলেইছে, আল্লাহ তাআলা কইতরা দুনিয়ার জমিনের উত্তম সম্পদ সবচেয়ে ভালো সম্পদ এরাও গ্রহণ করছে। সুবহানাল্লাহ কে কইতরা আল্লাহ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যা কিছু আছে দুনিয়ার জমিনে সারা উত্তম বলে আপনার কোরআন আর হাদিসের শিক্ষা যারা গ্রহণ করছে। আমরা বহুত মানুষ এই দুনিয়ার জমিনে আপনার কোরআন হাদিস শিক্ষা কোরআনিরে এক মামুলি মনে করি, আর মনে মনে কই যে কোরআন আর হাদিস পড়িয়া কিতা করতা, ইটা তো আপনার বেকার হইবা, সরকারি কোনো সার্টিফিকেট পাইতা নাই, আর সরকারি সার্টিফিকেট যদি পায় না তাহলে সরকারি চাকরিও পাইতো না, তার জীবনটা বেকার বনবো। আমার ছেলেরে আধুনিক শিক্ষায় শিক্ষিত করি, আমরা সার্টিফিকেট পাইব, আর আমরা আর এই দুনিয়ার জমিনে টাকা পয়সা কামাইব। মাত খান একারে হাসা, এক জরাও মিশা নাই, 100% হাসা। কিন্তু আল্লাহ দুনিয়ার জমিনে আপনারে আমারে চাকরি করার লাগি দিছেন নি, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আপনারে আমারে ব্যবসা বাণিজ্য করার লাগি দিছেন নি, ইকান তো উদ্দেশ্য নাই। আল্লাহ তাআলা কইরা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন্নাতরে দুনিয়ার জমিনে বানাইলাম না, হলে একমাত্র বানাইছি আমার ইবাদত করার লাগি। সুবহানাল্লাহ। ইনো আইছি আপনার দন দৌলতর লাগি নাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের লগে সম্পর্ক লাগাইবার লাগি। এরে হলো আমরা দেশ বিয়া শাদী হয় না, মাতো না বিয়া শাদী হয় না, ওলা পিন্ডাল বানাই না, কত হাজার হাজার টাকা খরচ করে, আর যে বেটার বিয়া তার লাগি আলাদা আপনার খুনা বা আরো খুঁটা বানাই, ইনো তার পনির জামাই অকল বন্ধু বান্ধব অকল এরা গিয়ে হামাই তোলা নাই। এরপরে চাহ শরবত আপনার যথা আইবার তো আইলো, বাদে ভাত খাবাই নেন আপনার সকলের সামনে অত বড় প্লেট এখান, আর যে বেটার বিয়া তার সামনে অত বড় প্লেট এখান, মাথা সান্না মিশা। এখন আমরা সকলের বর্তনও যেটা আছে, আপনার যে বেটার বিয়া তার বর্তনও আছে, আর স্পেশিয়াল তার বর্তনও মুরুখে বুনো ডিম দুইটা ফাড়ি লইছে, দুইটা ফাড়ের আর ভিতরে আরো দুইটা, ওলা থাকেন না। আর যার লাগি তা করছেন ভাই, হে মাথা টুপি লাগাইল, আলখাল্লা লাগাইল, আর আপনার মুখো ফুফা লাগাইল, ওলা থাকেন না। এখন আপনার বাকি লোকর দ্বারা এরা সিঁড়ি ভারিয়া অনক্ষত খান দিতরা, ক্ষণক্ষত খান কুঞ্জর বাইরাও দেন। এরপরে খাওয়া শুরু হয়েছে, হে বেটা ই দিয়া নৌ নাই, ও লগর বন্ধু বান্ধব বনি যে ভাই এরা কইলা ভাই সাহেব লো না, ও আপনার দুই এক কামড় বেটায় লইছে কিনা হিরিয়া আপনার ফুফা লাগাই দিছে মুখো। আর লোকে যারা গেছলা, ইয়া আল্লাহ রে ভাই, ইটায় খাইতে খাইতে যে বেটায় ফ্যান ফিন দিয়া গেছিল বেল্ট খুলিয়া গেছে, যে আমরা এই সেলোয়ার ফিন আপনার ফেস রেটাই খেয়ালো না দিয়া নোরা। এর কারণটা কিটা? কারণ হে তার চিন্তা হইল আমি আই খাইবার লাগি আইছি না, আইজ আইছি ইজাব আর কবুলের মাধ্যমে
এক ফুলির লগে আমার সম্পর্ক হইতো, আর এই ফুলির লগে যদি সম্পর্ক হয়ে যায় তাহলে এই ফুলির মা বাপ আমার মা বাপ সমতুল্য হয়ে যাইবা, এই ফুলির ভাই বোন আমার ভাই বোনের সমতুল্য হয়ে যাইবা। এরপরে আরো কত দেই বাড়ি তাইমু, আর এই বাড়ির কত মুরুখ আস আর ডিম আমার গোডাউন যাইবা। সুবহানাল্লাহ। আই খাইয়া কিতা করতাম রে, আর লোকে দেখুন আইস ইগুন তোর চিন্তা হইল মনোর গরো ভাই হিসাবে আইছি, মামুর গরো ভাই হিসাবে আইছি, চাচার গরো ভাই হিসাবে আইছি, প্রতিবেশী আপনার সম্পর্ক হিসাবে আইছি, আর জিন্দগিত আইব কিনা বাবারে যা লোড লইবার ও লোড লইয়া খালি উদল্লা খান করিয়ার আর জাল্লা এই চিন্তা তো নাই। ও হইত্রার দুনিয়া আল্লাহ আপনার খাইবার লাগি দিছই না, না আল্লাহ এবং আল্লাহ রসুলের লগে সম্পর্ক লাগাইবার লাগি দিছই। আল্লাহ রসুলের লগে যদি সম্পর্ক হই যায় খাইলে কিয়ামতের ময়দানে আমরা জান্নাতি বনবো, আর জান্নাতি বনার পরে সকল পয়লা নাস্তা যেটা দিবা এটা মাছর খলিঞ্জা দিয়া। আপনার মনে হইছে আঙ্গুর খাইতায় আপেল খাইতায়, তখন মন আমার আপনার মুখে দিয়ে হামানি আরম্ভ হয়ে যাইব। আজ মনে আইলে বাজারও গিয়ে আনা লাগবো, চুলা লাগবো, এর ভরে খাবা লাগবো। ভাত খাইতায় মনে আইছে এক লগে বলে ৭০,০০০ প্লেট হাজির হইব। এখন কিতা খাইতায় আলি বেম তালা লাগিয়া চাইবায় আপনার সেগিতায় বার্তায় নাই। কিন্তু এই দুনিয়ার যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের লোকে সম্পর্ক বানাইতে চাও, মুসলমান হল পয়লা আপনি আর আমি উলামায়ে কেরাম হলের লোকে সম্পর্ক লাগাও। আপনার উলামায়ে কেরাম হলের লোকে সম্পর্ক যদি লাগাও তাহলে বড় কলমা নসিব হইব। সুবহানাল্লাহ। হযরতে মুসা কলিমুল্লাহ রে যখন শিশু অবস্থায় আপনার হযরতে আসিয়া ভাইরা খাবার পরে সাইলা ওগু ফালি লইতা, জল্লাদ বাহিনী কইলা তোমার জামাই আপনার শিশু ছেলে হইলে ইগুরে কাতল করা হইতো। তাই কইলা আমার জামাই তো আমার জামাই, আমি অনুরোধ করবো ইগু আমি খাটতে দিতাম রায়। ও লইয়া গেলা, যাবার পরে আপনার আসিয়া কইলা এরে হলো ই ছেলে ইগুরে ওলা বালা লাগে, ওলা মায়া লাগে, আর ওলা সুন্দর, ওগুতে আমরা ফালিলাই। ফেরাউনে কইল দূর পাগল, ওগু কিবার আমার শত্রু হইতে পারে। তাই কইলা না বা অত মায়াদারি ভুয়াগু দেখতে অত ভালো লাগে, আপনার আমরা ফালিব ইগু কিলা দুশ্মন হইব। তো কিতা মাতো তুমি আপনার লাগছে জামাই বউ খারবার বুঝছেন দরবার। এখন অনেক সময় আমরা দেশ জামাই বউর দরবারও শর্মে জামাই আপনার সালেন্ডার করিলা করেন না। ও কইল তোর যদি বালা লাগে তে ফালিলা, আমার তো ভালাউলা লাগে না। ও কথা খাওয়ার কারণে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের মাঝে লেখছই কইতরা আপনার আল্লাহ তাআলায় হযরতে আসিয়ারে ঈমান নসিব করি লইছই, আর বেঈমানে মায়া না দেখার কারণে আল্লাহ ফেরাউন দে ঈমান নসিব করছই না। সুবহানাল্লাহ। আইজ যদি উলামা করে দেখো আপনার ও হেতুক আপনার দুশ্মনী রাখো না, ঈমান লইয়া যাবার সম্ভাবনা আছে। আর যদি আপনার খামোখা দুশ্মনী রাখো বেঈমান সম্ভাবনা আছে। আমার ভাই হল এর পরে রইল খাইল কিয়ামতের ময়দানে আপনার এই জাতীয় মুদরসার কি ফায়দা আছে? আপনি আর আমি একই আর বিশ্বাস করো আল্লাহ তাআলা যখন সিংহাসন অধিষ্ঠিত হইবা বান্দার বান্দি ওর বিচার করার লাগি, তখন বলে উঠে কইবা আইনাল উলামা আইনাল আইম্মা আইনাল মুয়াজ্জিনুন। হে উলামায়ে কেরাম হল তুমি দেন খানো, হে মসজিদের ইমাম হল তুমি দেন খানো, হে আযান দেনওয়ালা মুয়াজ্জিন হল আমার দিকে আহ্বান খারি হল তুমি দেন খানো। লক্ষ লক্ষ উলামায়ে কেরাম মসজিদের ইমাম হল মুয়াজ্জিন হল বলে উপস্থিত হইবা। ওর পরে আল্লাহ তাআলা কইবা হে উলামায়ে কেরাম হল তুমি দেন আমার খাস মেহমান, আমার সিংহাসনের ডাইন্দারে দিব। আর হৌ যে লক্ষ কোটি ইনসান আর জিন্নাত দেখরায় তার বিচার আমি শেষ করিয়াই বাদে তোমার তার লোকে খাস বৈঠক বইব। কোনো মন্ত্রী মিনিস্টারের বাড়িতে গেলে দেখবা আপনার ইলা দেখুন নারী সারারে তামাশা একটা বুঝ দে, আর কিছু কিছু মানুষ আবার পরে তার চাকরে ঘুরে হয় থানে হকুটা তুইয়া দাগি ইলা করে নিরা করে না। ও বলে সারার বিচার ইনসাফ শেষ করিয়া আবার পরে উলামায়ে কেরাম হলরে মসজিদের ইমাম হলরে এরারে বলে ডাক দিয়ে আল্লাহ তাআলা কইবা হে উলামায়ে কেরাম হল, হে মসজিদের ইমাম হল, হে আমার দিকে আহ্বানকারী হল, দুনিয়ার জমিনও তুমি তাই কোরআন আর হাদিস পড়ার কারণে আপনার পেট ভরিয়া খাইতে পারছো না, ফিট ভরিয়া ফিন্দিতে পারছো না, সমাজের মানুষে জেলা দাম দিবার কথা ইলা তোমার তান্ডে দিছে না। ঘোষণা করলাম তুমি তাই বেলা
জান্নাত গিয়া প্রবেশ করো হোক সুবহানাল্লাহ। আপনার লগে উলামায়ে কেরাম হল যখন জান্নাতের দিকে যাইবা রাস্তাত গিয়া পাইবা কিছু কিছু মানুষে খালি খান্দিতরা ও খেয়াল করবা সাইয়া দেখবা এটা তো পরিচিত মানুষ দেখা যায়। ও সময় একজনে কইব হুজুর আপনি মনে হয় আমারে চিনছেন না। বলে সিনিয়র লাগে রে। বলে বাজারও একদিন পাইছিলাম ইয়াদ পড়েননি। আমি কইলাম হুজুর চা খাইয়া দেখা। তা আপনি কইলা না চা খাইতাম না আমার সময় বড় কম। তো আমি কইলাম ফান একটা খাওকা। কইলা না আমার মুখো ফান। এরপরেও আমি মানছি না। ফান এগুলো ইয়া আপনার জব হারাইয়া দিয়েছিলাম ইয়াদ পড়েননি। বলে হারে ইয়াদ পড়েন। ও আরেকজনে বলে কইব হুজুর আপনার ইয়াদ পড়েননি। আপনি মাদ্রাসার সান্দাল আমার বাড়িত গেছিলাম আর খুব গরমের দিন আসলো। আমি ফ্রিজ থাকি বার করিয়া শরবত খাবাইছি তরমুজ খাবাইছি আপনার ইয়াদ পড়েননি। বলে হারে ইয়াদ পড়েন। ও আরেকজনে বলে কইব হুজুর আপনার ইয়াদ পড়েননি। ঠান্ডার দিন এসার আজান হয়ে গেছে আর আমার বাড়িত গেছেন মুদরসার কারণে আর আমি গপসপ করে আজান হয়ে গেছে। আপনি কইলা নমাজ পড়িতা কিন্তু ঠান্ডার মাঝে অজু খিলা করতা বড় পরিশানির মাঝে আপনি। আমি লগে লগে এক কেটলি গরম পানি করিয়া আপনার অদূর ব্যবস্থা করিয়া দিছি। ইয়াদ পড়েননি। বলে হা পড়েন। ও বলে তারা কান্দিবার কইবা হুজুর হল আপনার আনা দুনিয়ার দবিন কইলাই আপনার উলামায়ে কেরাম হকর লগে সম্পর্ক রাখলে আপনার নাইবে নবী হকর লগে সম্পর্ক রাখলাই আর এরার লগে সম্পর্ক রাখলে কাল কিয়ামতের ময়দানে তুমি তেন নাজাত পাইবা। কইছলানি না কইছলা না? বলে হারে আমরা তো এটা কইছি। ও বলে আপনার উলামায়ে কেরাম হকল মসজিদের ইমাম হকল মসজিদ হকল জান্নাত যাবা বিরত রাখিয়া আল্লাহর দরবারে গিয়া কইবা আয় পরবর্তীকার আলম আয় রব্বুল আলামিন ইতা আমরারে এক কেটলি গরম পানি করিয়া দিছে বড় কথা নাই। চা এক কাপ খাবাইছে বড় কথা নাই। আপনার ফ্রিজ থাকি বার করিয়া শরবত খাবাইছে বড় কথা নাই। নাইবে নবী মন করিয়াই ব্যবহার আমরার লগে করছে আর তারারে তিন আর বিশ্বাসী কথা এই ব্যবহারের কারণে তারা জান্নাতি বনবো কিন্তু আইজ তারা জাহান্নামী বনি গেছে। আয় আল্লাহ এরারে থইয়া আমরা কিলা জান্নাতে যাইতাম রে বাবা আবুদ। ও বলে আল্লাহ তাআলা কইবা এরা কারণে আমি জাহান্নামের ফয়সালা করে দিয়েছিলাম। এখন তুমি তাই করায় ওলা মায়া তোমার তার লগে আসলো। এই কথার মাঝে যদি সত্যবাদী হইয়া থাকো তাহলে তো হাবাই যাও হুক্কা সুবহানাল্লাহ। আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল কলি কেন ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দুরূদ শরীফ পড়া ও দুরূদের কি ফজিলত মদনী সাহেব কইয়া গেছেন শুনছেন আপনারা। ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল ইয়াকিন আর বিশ্বাস আছে নি তামাতর উপরে আপনারা এখানে হাসামাতো আপনারা দিন ইসলাম। আমার ভাই এখন উলামায়ে কেরাম হকর লগে সম্পর্ক লাগাইলে দুনিয়া তো আল্লাহ এরার খাতিরে দুনিয়ায় কান কাইমার দাইম রাখছে। মরা ইমান নসিব হইব আর খাইল কিয়ামতের ময়দানে এরার খাতিরে জান্নাত যাইব যদি ইয়াকিন আর বিশ্বাস ও হাসাও আছেন হাসাও করায় তাহলে এই মুদরসার লাগি আমরা সারায় সম্পর্ক লাগাইতাম নি ইনতুরা আসতে করায় না। এই মুদরসার লগে আমরা সারায় সম্পর্ক লাগাইতাম নি কোনটা না। আমার ভাই এখন এখানে মাতমাত্তাম আপনার কাছে আমরা সময়ও কমে গেছে আর গলাও ভাঙ্গা বুধ ভাইত্রা মাথো আন্দাজ ভাইত্রা। এখন এই জাতীয় মুদরসার লগে সম্পর্ক লাগাইলে যদি লাভ হয় তাহলে ইলাকেও আসিনি আমরা যে আমার ফুয়ার আমিও পড়িতাম পারছি না ফুয়ারেও পড়াইতাম পারলাম না। দেশ বিদেশ থেকে ছাত্র আইসইন এরা কোরআন হাদিস পড়িবা আর এরার কারণে খাইল কিয়ামতের ময়দানে নাজাত পাইব ও কথার একই করিয়া এখন